শঙ্কর, আজ স্পাইস হোটেল বন্ধ থাকবে কেন? কি হয়েছে? আজকে দিনটা আপনাদের সবার একটু কষ্ট হবে। কিছু ব্যক্তিগত কারণে আমরা আজকে স্পাইস হোটেল বন্ধ রাখছি। আপনারা কাল আসুন, কাল ঠিক আবার স্পাইস হোটেল চালু হয়ে যাবে। জীবনে এই প্রথমবার আজ আমাদের হরগৌরী স্পাইস হোটেলের খদ্দের ফিরিয়ে দিলাম আমরা। আজ আমার পরিবারের জন্য আপনাদের এই দিন দেখতে হলো। এতদিন আমি এই বাড়ির সম্মানের কথা ভেবে চুপ করেছিলাম, তো আর বোধহয় চুপ করে থাকাটা ঠিক হবে না। এবার আমি পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করব। আমি অলরেডি তাপসদার এগেইনস্টে রিপোর্ট করে এসেছিলাম, তাই আশা করছি আর কোনো অসুবিধা হবে না। আপনি যেটা ঠিক মনে করবেন সেটাই করবেন, আমি আপনার পাশে আছি। কত টাকা লুকিয়ে রেখে দিয়েছিলে গো, যে সরকারি দপ্তর থেকে টাকা নিয়ে চলে গেল? ওরা যে সরকারি দপ্তরের লোক ছিল কে বললো আপনাকে কাকিমা? হ্যাঁ, আরে ছদ্মবেশে ডাকাত এসেছিল গো। এত কথা শুনেছেন, এটা জানেন না যে আমাদের বাড়িতে ডাকাতি হয়ে গেছে? আহা হা হা, শাক দিয়ে আর মাছ ঠাকিস না বানি। দিনে দুপুরে নাকি ডাকাত এসেছিল। তোমরা কি গো, তোমাদের খেতে কোনো কাজ নেই? দেখছো আমাদের এত বড় একটা বিপদ হয়েছে, তোমরা এইসব রসে রসে গপ্প জুড়েছ। আর হ্যাঁ, আমাদের কোনো মিথ্যে কথা বলার দরকার পড়ে না, বুঝেছেন? না গো দত্তগিন্নি, সত্যি দিনে দুপুরেই ডাকাতি হয়েছিল। তবে ডাকাতরা এমন কল করেছিল আমরা ঠিক ধরতে পারিনি। নিশ্চয়ই তোমাদের 2 নম্বরই টাকা। আপনারা ভুল ভাবছেন। আর একটা অনুরোধ করব, এটা আমাদের পরিবারের ব্যাপার, এই ব্যাপারে অহেতুক না ঢুকলেই ভালো হয়। এইভাবে কতজনের মুখ বন্ধ করবে তুমি? তাও তো এখনো পাড়ার লোকেরা এটা জানে না যে এই ডাকাতিটা তোমার জামাইবাবু করেছে। সেই সত্যিটা জানতে পারলে সবাই ছি করবে। তাই এখন এত কথা না বলে তুমি আগে টাকাটা উদ্ধার করো, তাহলেই সবার মুখটা বন্ধ করা যাবে। বৌমনি ঠিকই বলেছে। কিছু মনে করবেন না, আজ আপনাদের চা খাওয়ার কথা বলতে পারলাম না, খুবই খারাপ লাগছে। এসব নিয়ে তোকে ভাবতে হবে না রে শঙ্কর। তবে হ্যাঁ, একটা কথা, তুই কিনা জোয়ান ছেলে হয়ে কাজকর্ম কিছু না করে ঘরে বসে আছিস, এ কেমন ধারা কথা? হোটেল বন্ধ তো কি হয়েছে, বাইরে বেরিয়ে একটা কাজকর্ম তো জোগাড় করতে পারিস। কিছুদিনের জন্য কি একটা কাজ করা যায় না? হরগৌরী স্পাইস হোটেল যাদের, তাদের কি কাজ খুঁজতে যেতে হবে? কপাল কপাল, ওরা কপাল আমাদের আছে, এই দিনটাও দেখতে হলো। শোন না শঙ্কর, আজ আমার নিজের বোনের নাতনির অন্নপ্রাশন। যা না বাবা, ওখানে গিয়ে তো একটু কাজকর্ম করতে পারিস, রান্না বান্নার কাজ। কেন পারবো না? কিন্তু ওটা রাঁধুনি তো আগে থেকে ঠিক করা আছে গো। আহা, তাতে রান্না বান্না না করতে পারো, তলপাইটির কাজ তো করতে পারবে। এই হাতে হাতে সবকিছু দিয়ে দেবে, বুঝতে পারলে? কিছু না হোক কিছু টাকা পয়সা তো হাতে আসবে, তাই না? না মেজা ভাই, তুই এই কাজটা কিছুতেই করবি না। তুই স্পাইস হোটেল চালাস, প্রতিদিন শয়ে শয়ে লোকের রান্না তুই নিজের হাতে করিস, আর সেই তুই রান্নার লোকের হয়ে কাজ করতে যাবি? কিছুতেই যাবি না তুই। ঠাকুরপো,
কথাটা বলতে আমার খারাপ লাগছে, তবে সংসারের এখন যা হাল, 2 টাকা এলেও সেটা কাজে লাগবে। তাই আমার মতে তুমি এই কাজটা নাও। কিন্তু আপনি আমার কথাটা উনি তো ঠিকই বলেছে, আমাকে এই কাজটা নিতেই হবে। অন্তত এক তরকারি ভাত রেঁধে হলেও আমাদের পাইস হোটেল খোলার ব্যবস্থা করতে হবে। সেই চেষ্টাটা তো আমাদের করতেই হবে। আমি রাঁধুনির তলপাইতির কাজ করবো কাকিমা। সজল, মালগুলো সব সাইড করা হয়ে গেছে তো? গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার তাহলে কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে। আমার ওই শালিটা বড্ড দৌড়ঝাঁপ শুরু করেছে তো, ও একটু হাঁপিয়ে যাক, তারপর পরের প্ল্যানটা করবো। হ্যাঁ, দেখুন, তাপস রায় নামে কারো খোঁজ এখন আমরা পাই। আমি তো অনেকদিন আগে কমপ্লেন করে গেছি, এখনো লোকটিকে ট্রেস করতে পারছেন না। না, তবে ম্যাক্স নামে একজনের খোঁজ আমরা পেয়েছি। সেম ডেসক্রিপশন। লোকটি নানা ছদ্মবেশে বিভিন্ন বিজনেসম্যানের বাড়িতে নকল রেট করে টাকা লুট করে বেড়ায়। তার মানে এই ম্যাক্সি তাপসদা? কিন্তু এটা তো বলা যাবে না যে আমাদের বাড়িতেও রেড হয়েছে, কারণ আমাদের বাড়ির টাকাটাও তো বেআইনি। হ্যাঁ, আর একটা কথা, আজকেই ওই ম্যাক্সের নামে একজন কমপ্লেন করে গেছে। আজকে কে কমপ্লেন করেছে? হ্যাঁ, মনোরমা সাহা। বৌমনির মা? এটা আমার জামাইবাবু তাপসদার কাজ। বৌমনির মায়ের সাথে তাপসদার একটা কোনো লিঙ্ক তো আছে। আমি শিলা বলছি, আমি আপনার দিদির খোঁজ পেয়েছি। দিদির খোঁজ পেয়েছো? কোথায় পালাবে? এই লোকটাই তো তাপসদার দলে ছিল। País